আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু শানিশাস ডুও ডায়েরি। তো আমরা এখন আমার আম্মুর জীবনের সবথেকে বড় অর্জনগুলো, যে ভালোবাসাগুলো মানুষের কাছ থেকে পাইছে, সেগুলো দেখব। ফ্রি ছিলাম। যেমন আমাদের বর্তমান যে উপজেলা দায়িত্ব কর্মকর্তা আসছেন, তারই ভাই রবির কারণে আমরা কিন্তু আপা ডাকছি। আসলে আপা ডাক আমাদের জন্য ঠিক নয়, তারপরেও একটা পারস্পরিক বন্ধন। পারস্য মনে করি পিডিবিএফ এর যে কোনো শাখা একটি টিমওয়ার্ক, সেই টিমওয়ার্কে যতটা আন্তরিকতা, যতটা হৃদ্রতা, যতটা ভালোবাসার সম্পর্ক থাকবে, সেই শাখা ততটাই উজ্জীবিত হবে। যেটি আপার ভিতর ছিল এবং বর্তমান যে আপা আসছেন তার ভিতরেও আছে, আমি নিশ্চিত শতভাগ। আমি স্বল্প সময়ের কারণে আপনাদের সাথে হয়তো পুরোটা সময় ব্যয় না করার জন্য ক্ষমা প্রার্থী। ব্যক্তিগতভাবে এবং আমি রামপাল শাখার সবার পক্ষ থেকে অনুরোধ জানাবো, এমনকি নতুন ইউটিউবার মহোদয়ের পক্ষ থেকেও, যে অতীতে যদি কোনো কর্মচারী, তারা আপনার অনেক জুনিয়র, তারা আপনার ছোট ভাইয়ের মতো, ছেলের মতো, সন্তানের মতো কোনোরকম ভুল বা কোনোরকম ত্রুটি করে থাকে, নিজ গুণে ক্ষমা করে হাসি মুখে আমাদের মাফ করে দেবেন, এটাই আপনার কাছে আমাদের প্রত্যাশা। প্রত্যাশার ব্যতিরিকে আমরা হয়তো এখানে অনেকের সঙ্গে যোগাযোগ হবে না, আমি ব্যক্তিগত সঙ্গে আপনার সঙ্গে যোগাযোগ হবে, কিন্তু এরাও আপনার ছোট ভাই, এদের সঙ্গেও আপনার যোগাযোগ থাকবে। এই হিসাবে সকল সহযোদ্ধা ভাইদের কাছেও আমি অনুরোধ করবো যে আপনারাও যোগাযোগ রাখবেন। ব্যক্তিক সম্পর্ক কখনো ভুলণ্ডিত হয় না, ব্যক্তিক সম্পর্ক চিরদিন উজ্জীবিত থাকে। এই আশাবাদ ব্যক্ত করে আপনার দীর্ঘায়ু জীবন সুন্দর সফল হোক, আপনি রোগমুক্ত থাকেন, আপনার সুন্দর সময় কাটুক, স্বামী সন্তান নিয়ে আপনার আগামীর দিনগুলো আরো উজ্জ্বল হোক, এই প্রত্যাশায় সবার পক্ষ থেকে আবারও মাঝে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমি ঠিক খুঁজে খুঁজে আমার সেই চিংড়ি মাছ রান্না করে নিজেকে সন্ধান করি। আমার বলতেছে আমি যদি কখনো মারা যায় তো তোমার রেজাবারে বলবো, তোমার এই বিয়ে করতে তাহলে আমার জানি সে কি হবে, আমি মানে এত এত পরিমাণে পাওয়ার দিলে যাক, সে করে আসবো না, অনেক এক্সাম করে জাহাঙ্গীর সাহেবের সাথে লাস্ট পর্যন্ত আমার সেই আসা যাওয়ার কথা ছিল, জাহাঙ্গীর সাহেবের রুসাই দিল না, জাহাঙ্গীর সাহেব ডিডি অফিসে এসে বসে থাকলো, সে এক কষ্ট পাই আসলাম, সেই আবার একটু সবাইভাবে বাচ্চাটা ভুলে দিলাম, আবার দেখলাম আমার রুসাই রামপালে আসতে যাচ্ছে। আগের দিন কত খুশি, আবার রামপালে আসতেছে, রামপালে আসতেছে। পরের দিন রান্না বান্না করে বসে আসছি, আমার ঠিক রামপালে আসছে, আমি দুপুরে বাসায় নিয়ে গেছি। আবার সেই আমার সাথে সে কতটা দিয়ে আমার আমার রাখবো না, চলে যাবে, এই জন্য মনটা সবসময় খারাপ লাগবে। অফিসে ঢুকি আমারে ডাকি, আমার পানি খাবে, খাবার দিয়ে খাবে, আমার আসেন, আমরা এটা গল্প করি। সেই এটা কখনো আমি ভাবিও নে যে আমার ম্যানেজার আমার সাথে ঘরে ঘরে কথা বলবো বা ভালো কি কিছু আমার রাখতে পারি পারানি কি অফিসে আইসি, কখনো যদি কোনো সময় না আসে পারে আবার জিজ্ঞেস করে আমি তো অফিসে আসছি। আসলে কি বলবো, আমি বুঝতে পারতেছি না, সারা রাত দিন ধরে অনেক সকালবেলা রান্না বান্না করে নিতে আসলে সত্যিটা আমার বিদায় দেবো, আমি তো অফিসে যাইতেই পারবো না, বাট আমি কী করে বিদায় দেবো। যাক, আমার যদি দোয়া করবেন আমার সঙ্গে বোধহয় ভালো রাত করতে ওরা সাকসেসে দেবো। আর আপনার কাজে কথায় বা ব্যবহারে আমাদের পারিবারিক অনেক কিছু জানিয়েছেন, বুঝেছেন, নিজের মতন করে এই করেছি। যদি কখনো আমার দ্বারাই কখনো কষ্ট পাই থাকে না, বাবার মাফ করে দেবেন। আর আপনিও বাড়ি যেয়ে সেইভাবে ভালো থাকেন, শারীরিকভাবে সুস্থ থাকেন। কিন্তু আবার করে সুন্দর চাকরি করলেও আমি আর আমার পাশাপাশি বাসায় কাজ করি না। আবার যখন সকালে উঠি কয় তুমি আসো শিখিরাও বাসায়, তখনই আমার বাসার কাজ কমপ্লিটে চলে আসি। বাসায় অফিসে দেখা ছোটো ছোটো বাচ্চা নিয়ে আমি কাজ অনেক ই করতাম, আবার কাজ করতো ঘর মধ্যে আবার আবার টাইমে ই করতে চাও, উঠে দিয়ে আসো, এইগুলো যেহেতু আসলে আপনার আমাদের এত কাছে ছিলেন, এত আপন ছিলেন, যার কারণে তার এই চলে যাওয়া, তার এইতে থাকবে না, চলে যাচ্ছে ভিডিও ছেড়ে, এই কারণে সবাই আসলে আমরা খুব ঘটনা কথা বলতে হচ্ছে, সবাই মন খারাপ। এবার যে আমি আপনার যদি আমার এখানে খুবই অল্প সময়, স্বল্প সময় আপনার বিধানুষ্ঠানের কাছে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের স্বল্প দিনের আমাকে কিছু কথা বলতে বলতেছি আমাদের হিসাব কর্মকর্তা। আসসালামু আলাইকুম। আমি বিদায় মুহূর্তে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আসলে
আমার সাথে আপার কাজ মাত্র 1 মাস 14 দিন। প্রথম দিনে এসে যে আপার যেরকম একটা মুখ দিয়েছিলাম, আমি খুব ভয় পেয়ে গেছিলাম। কিন্তু মানে সকাল থেকে দুপুর গড়াইতে না গড়াইতেই আমি আপার মানে একদম চেহারাটা দেখতে পারলাম। আমার সারাও আমাকে যথেষ্ট সাহস দিয়েছে যে তুমি যেরকম দেখতেছো আপা, আসলে আপা ওরকম গম্ভীর না, তুমি একদিন কাজ করো আপনার সাথে আসলে আপনার মনটা অনেক ভালো। মুখে তো অনেক রাগারাগি করতে পারি, কিন্তু একটু পরে আবার সেই আপা যা তাই। আপা মানে কোনো কিছুই মনে রাখে না, আমার কোনো ভুল ত্রুটি আপার সাথে সাথে সেটা বলে, কিন্তু কোনো কিছুই আপা মনে রাখে না। আমি অনেক সময় আপনার সামনে যাইতে ভয় পাইতাম, বা আপা আমার সামনে গেলে আমি চেয়ার থেকে উঠে দাঁড়াতাম। একমাত্র আপাই আমাকে বলছে যে কেন তুমি দাঁড়াবা, তুমি তোমার চেয়ারে বসে কাজ করো। বা আপারে আমি একটা কিছু খাইতে দিলে আমি ভয় পেতাম সাজাই গোছাই দেওয়ার জন্য, কিন্তু আপা যে এত সাধারণ, আমাদের সবার সাথে এত সাধারণভাবে মিশে গেছে, এটা মানে এরকম স্যার আমি আমার লাইফে পাইনি। আমি অনেকগুলো বছর আন্ডারে কাজ করছি, কিন্তু আমার আপার মতো এত সাধারণ আর এত মিশুক মানুষ আমি পাইনি। আর আপা এই স্বল্প সময় আমার যদি কোনো আচরণে ভুল ত্রুটি হয়ে থাকে আপা আপনি ক্ষমা করে দিয়ে। আর ধন্যবাদ আপনাকে, আপনার খুব সুন্দর হলো স্বল্প সময় উপস্থাপন করার জন্য কথা দিচ্ছে। দেখবো যে আমাদের অনুষ্ঠানে ভিডিও অনুষ্ঠানে বন্ধু উদ্দেশ্যে কিছু বলার জন্য উপস্থিত কর্মকর্তা আসসালামু আলাইকুম। ঢাকায় 2 বছর 5 মাস। আমি যখন হাসপাতাল থেকে বদলি হয়ে এখানে আসি তখন আপনার জন্য ফোনে ওনার ফোনে ওনার যে কণ্ঠ পালাম, আমি মনে করতে কোথা থেকে কোথায় যাচ্ছে না জানি এখানে এসে কী হবে। ঠিক আছে, আমি আসছি সেরকম কোনো পরিস্থিতি পাইনি। তারপর এখানে 2 বছর 5 মাস চাকরি করছি। আমি মনে করছি আমার মায়ের গেলে চাকরি করছি এখানে। আমি এই পর্যন্ত 7-8 জন ইউটিউবেও তাকে আমি চাকরি করছি, কিন্তু এরকম আমি কোথাও পাইনি। এখন আপনার বিদায় মুহূর্তে আমার খুব কষ্ট লাগতে দেওয়া। আপনার মতন দোয়া করবেন, আর আমার বাড়ির তো অসুস্থ, আপনি দোয়া করবেন। আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। ধন্যবাদ আপনাকে। তো এবার যে আমাদের উপস্থিত কর্মকর্তা পিডিবিএ প্রাণপাল কার্যালয় কর্তৃক আয়োজিত সদ্য অবসরে যাওয়া আমাদের ইউটিউব আমাদের বিদায়ী অনুষ্ঠান। এই অনুষ্ঠানের সম্মানীয় সভাপতি সহকর্মীদের এবং সুন্দর মানুষ, আসসালামু আলাইকুম। সত্যি কথা বলতে কি, বিদায়টা আসলে অনাকারী, প্রস্থান জিনিসটাই অনাকারী। আর এই প্রস্থানটা আসলে সম্মানজনক একটা প্রস্থান। আমি এখান থেকে কর্মজীবনের অবসরে যাচ্ছি। তবে কর্মজীবনের অবসরে আমার এক্ষুনি 20 বছর চাকরি জীবন, 9-10 নম্বর স্টেশন আমার এটা। সত্যি কথা বলতে যেটা একটু সমস্যা হয়, এই সমস্যাটা কখনোই আমি ফিল করিনি। বিশেষ করে আজকে আমাদের যিনি বিদায়ী বন্ধু, এই অনুষ্ঠানের মাধ্যমে ওনার সঙ্গে আমাদের বাড়ি ফকিরহাট, একই সঙ্গে আমরা রাজনৈতিক যে আমাদের যে সিবিএর যে কার্যক্রম সে সম্পর্কে রেজাবের সঙ্গে থাকার কারণে ছোটো ভাই হিসাবে ওনার সঙ্গে আগের থেকেই আমরা পরিচিত, আমাদের কাছাকাছি বাড়ি। তাছাড়াও আমি কর্মস্থলে পরীক্ষার কাছাকাছি করেছি। কষ্টটা এখানেই রাখতেছে। আপনার কর্মজীবনের শেষ দিন আমি সত্যি কথা বলতে যেটা আপা খাচ্ছিল, আমি ওখানে যে অল্প কটা ভাত ছিল সর্বশেষ, আবার আমার দিয়ে বলছিল কি খাও, ডিম মাংস আর ডাল দিয়ে আমি খাবারটা খাইলাম। একসঙ্গে কত খাইছি এই রূপসা কার্যালয়ে, একসঙ্গে বসে আমরা খাইতাম। কে কি নিয়ে আসছেন, কার কি আছে, এক জায়গায় বসে খাইছি। এই খাওয়াটা আর হয়তো এইভাবে তো আর হবে না অফিসিয়ালি, নন অফিসিয়ালি হয়তো অনেক কিছুই হবে। আমরা কিন্তু আমাদের পারিবারিক একটা আলাদা সম্পর্ক আছে বা কাছাকাছি বাড়ি হওয়ার কারণে হয়তো হবে, কিন্তু এইভাবে আসলে হবে না। আমি কখনোই অন্তত এই প্রাণপাল কার্যালয়ে আসার পর থেকে আমি কখনোই আনন্দিত করিনি। আমি শারীরিকভাবে তো অসুস্থ, কিন্তু আপা আমার যে অনুষ্ঠানের চেহারা দেখলে বুঝতো যে আমি কতটা অসুস্থ। আমার ফেস দেখে বলতে পারে আপা রোগী অসুস্থ, চঞ্চল একজন আছে, এ বোঝে। আমি চিঠি থেকে উঠে পড়ে যখন আসি তখন বলে, আমার হাঁটা দেখলে, আমার মুখ দেখলে বলতে পারে যে আমি অসুস্থ না সুস্থ। আপাও এরকম, আমি দেখছি আমার চেহারা দেখে আপা বলে যে তুই রোগী অসুস্থ। কখনোই বলি, আমি যখনই বলেছি আপা আমার ভালো লাগছে না, কাজ না থাকলে আপা বলছে আপা চলে যাও। আর আমি কিন্তু সত্যি কথা বলতেছি কঠোর মনের মানুষ, একটু সীমা প্রকৃতির। তো আমার চোখ দিয়ে অস্ত্র বেরোচ্ছে মানে নিঃসন্দেহে তিনি একজন ভালো মানুষ, আমি সার্টিফিকেট দিয়ে দিলাম তাকে। আর কি বলবো, আসলে ওইভাবে তো বলা যাচ্ছে না।
বলার কথাও না, কতটা আবেগ, কতটা ভালোবাসা, কতটা শ্রদ্ধা, কতটা সম্মান আপনার জন্য রেখেছিলাম। অনেকের ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে আমি একটু দূরে দূরে থাকি, কারণ অনেক সহকর্মীদের কাছ থেকে এটা টিপসে পলিসি। কারণ আমি যদি একটু বেশি কাছাকাছি থাকি হয়তো চিন্তা করবো এলাকার মানুষ, পাশের মানুষ ভালোবাসে বেশি, এই জন্যই হয়তো তার কোনো ছাড় দিচ্ছে না। আমি অনেক কিছু অনেক সময় আমার কাছ থেকে একটু দূরে থাকতাম, অনেকটা বেনিফিটটা নিচ্ছি, আমি অন্যভাবে জেনেছি, কিন্তু আমি ওপেনলি করতাম না, কারণ সব একটা অফিস, একটা সিস্টেম থাকে, একটা ডেকোরেম আছে, একটা সিস্টেমের ভিতরে আছে। এই জন্যই বলতেছি যে আপা আপনারে আমি কী বলবো, আমার বলার কিছু নাই, শুধু এটাই বলবো মন থেকে দোয়া করবো যতক্ষণ পর্যন্ত আমি আছি, বেশি যাবো দোয়া করবো মন থেকে, আল্লাহ যেন আপনাকে শারীরিকভাবে সুস্থ রাখেন। কর্মজীবনের বাইরে যে ব্যক্তি জীবন, সাংসারিক জীবন একটা নিয়ে আপনারা সবাই ভালো আছে, সবাই এডুকেটেড, সোসাইটিতেই মোটামুটি সোশ্যাল সিস্টেমেই আছেন, ভালো থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আর এখন তো কর্মকালীন জীবনের শুরুটা হয়েছিল আসলে হিসাব দিয়ে, আর জীবনের শেষ হিসাব মিলাতে যে সেখানে অঙ্কের হিসাব নাই, অন্য হিসাব আসবে, এখন অন্য হিসাব। তো এই অন্য হিসাবের ভিতর অঙ্কের হিসাব, টাকা লক্ষ লক্ষ টাকার হিসাব সবসময় জন্য আমাদের মাথায় টাকা করে, ঘুমের ভিতরে আমরা টাকা আমরা আদায় করি, আমরা বিতরণ করি, আমরা এই করি, আমরা ওই করি, সেই করি। এই যে প্যারা, এই প্যারা থেকে আপনি একটা মানে বিশাল নিয়ে আপনি শরীর সুস্থভাবে আল্লাহর এই হাসি খুশি ছিলেন বিদায়, সবসময় যদি এত জলি মাইন্ডেড, যেটা বলার মতো না। আপনারা যারা তার সান্নিধ্য লাভ করেন নাই, তার সরকার যে আসেন তারা বুঝবেন না। অনেকেই আছে যে চাকরি করে যায়, কিন্তু আসলে সবাই মনের ভিতরে ঢুকতে পারে না, সবার পক্ষে মনের ভিতরে ঢোকা সম্ভব না, আদৌ কখনো সম্ভব না। এই জন্য মন থেকে দোয়া করি যে আবার কর্মময় জীবন শেষ করছেন, হাসি মুখে থাকবেন, প্রাণচঞ্চল থাকবেন, উজ্জ্বল নক্ষত্রের মতো নিজেকে প্রস্তুত করেছেন সব জায়গায়, বাকি জীবনটাও এরকম সুন্দর করে এবার নামাজ কালাম করবেন, দোয়া করবেন, ভালো থাকবেন। আপনার পারিবারিক জীবন সুখের হোক, আরও বেশি শান্তির হোক, হাস্যোজ্জ্বল হোক, এই প্রার্থনা করি। রামপাল কার্যালয়ের কোনো সহকর্মীর কাছ থেকে যদি কখনো কোনো প্রকার কথায়, কাজে, ব্যবহারে কষ্ট পেয়ে থাকেন, আপনার কাছে আমি আপনার ছোট ভাই হিসাবে, সন্তান হিসাবে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। কোনো সহকর্মীর কাছ থেকে যদি কষ্ট পেয়ে থাকেন, আমার উপর রেখে দেন, সেটা আমার আমাদের জন্য আপনি ক্ষমা করে দেবেন, মনে কোনো কষ্ট রাখবেন না, হাসি মুখে আপনারা যাবেন, কারোর প্রতি কষ্ট নেবেন না। এটা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। 12 বছর বিগত কর্মজীবনে বেশ কটা বিদায় অনুষ্ঠান আছে, সেদিনের বিদায় আর আজকের এই বিদায়টি ফিরে পাই। কারণ হয়তো দেখেছি কোনো স্যার বা কোনো ভাই এক স্টেশন থেকে অন্য স্টেশনে যাচ্ছে, কিন্তু এই মনে হয় প্রথম আমার যে পিডিবিএফ থেকেই বিদায় নিচ্ছেন আমাদের শ্রদ্ধা আপা। আসলে সাদা মাথা মনের মানুষ কতটা মিশুক তা আসলে আপা আপাই উদাহরণ, আপার ব্যতিক্রম, মানে তার আর তুলনা দেওয়া যায় না। তো আপার গুণের কথা যদি বলা হয় আসলে সর্বসময় অনেক সময় লাগে, আমি সেদিকে যাবো না। আমি এখানে যারা চাকরি করছি, বাবাকে চিনি, তারা ভালোভাবেই জানি। আমি তো অল্প কয়েকদিন চাকরি, আমার থেকেও সিনিয়র অনেক আপারা ভাইরা যারা জানেন। তো আমি এখানে যখন আপাতত স্টেশনে প্রথম আসলো যোগদান করার পরে, সত্যি আমরা তো সোলার থেকে এই প্রোগ্রামে মানে কাজ দিলেও একটু ভয় করতেছিল, অনেক কিছু আসলে জানতাম না, আপনার কাছ থেকে অনেক কিছুই শিখছি। আপনার যদি একটু চিল্লাপাল্লা করতে বলতে হবে এই করো, এইভাবে করো, তো আসলে বলতেন এটা আসলে ভালোর জন্যই আসলে কাজটা শিখলাম, আপনার কাছ থেকে আমার শেখার দরকার। তো আমাদের সাহায্য আর অনেক ত্রুটি বিশুদ্ধ হয়েছে। আমার প্রথমে যদিও চিল্লাপাল্লা করছে, কিন্তু আসলে কাজটা আসলে আমার ঠিক আছে, আমাকে শেখানোর জন্য এগুলো রয়েছে। তা যাই হোক, আমরা এই যে কদিন আপনার সঙ্গে চাকরি করেছি, চলার পথে কথাবার্তা যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকি তাহলে আপনি ক্ষমা করে দেবেন, এবং আপনার পরবর্তী জীবন যেন সুখে এবং সমৃদ্ধ হয়, আপনার সন্তান বা আমাদের ভাই তিনি যেন সুখে শান্তি থাকতে পারেন, সুস্থ থাকেন, এসব ব্যক্ত করে এবং রাখার কাজে লাগে। প্রায় 5 টাকা এবং প্রতিদিন আমাদের এই চঞ্চল এই গরম করে এরকম করে সেই মানে আমার বিশেষ উপস্থিত সভাপতি, আমাদের নবযোগদানকারী রুগীবৃয় এবং যাকে নিয়ে আজকের এই অনুষ্ঠান, আমাদের শ্রদ্ধেয় সব থেকে বেশি সময় আমার সাথে পাশে থাকছে। অনেক সময় অনেক কথা, অনেক কাজে সে আমাকে অনেকভাবে রাগারাগি করছে, কিন্তু পরক্ষণে আবার কিছুক্ষণ পর আবার ডাকছে, এদিক আছে, সে বুঝাইছে। সত্যি কথা বলতে কি, একটা মা যেমন তার সন্তানকে বোঝায়, আপা ঠিক আমাদের তেমন বোঝাইছে। তার সম্পর্কে আসলে তার কথা বলে শেষ করা যাবে না।
অনেক কী বলবো যে তার সাথে দীর্ঘ তিন বছরের মতো চাকরি আমার, সেই থেকে আসতে পর্যন্ত সবসময় কোনো কিছু হইলেই সে আমাকে ফোন করতে বলছেন এইটা না এইটা বা এইটা করো। অফিসের অনেক কথা অনেক সহকর্মীকে বলেনি, কিন্তু সে আমাকে বলছে। জানি না সে হয়তো বিশ্বাস করে বলছে, তার এই বিশ্বাসের মর্যাদা আমি রাখতে পারছি কিনা একমাত্র আল্লাহ জানে এবং সে জানে। আর আপার কি বলবো যে কোনো কিছু হইলেই ভাত সে নিজে খায় মানে মুরগির মতো। সত্যি কথা বলতে কি যে মুরগির থেকেও কম খায়। 10 টাকার ভাত আনার পরেও অর্ধেক রয়ে যায়, তাহলে সে কী খায়? তারপরে বলে চঞ্চল খাইছে এখান থেকে কটা নিয়ে খাও। মানে যা সত্যি কথা বলতে কি যে আমার 2 পাশে দাঁত নাই, তো দাঁতের ফাঁকার ভিতর থাকে সেই কটা ভাত, তারপরে সেখান থেকে ভাগ দেয় না। কোনো কিছু হইলে না ওই জায়গাতে এটুকু না, কোনো কিছু হইলে সে রাত 9টা 10টা 11টার সময় ফোন দেয়। সকালবেলা ফোন দিয়ে বলে ঘুমিতে উঠছো, সে সকালবেলা ঘুম থেকে আমার লাগে। সত্যি কথা বলতে সে 7টার সময় ফোন দেয়, এখন ওঠোনি। আসলে কি বলবো, যেটা করা উচিত ছিল আমার মা বা বোনের, সেই কাজটা সেই করে। অন্যায় করছি, অনেক অন্যায় করছি তার সাথে, মানে সত্যি কথা বলতে অনেক অন্যায় করছি। সে টাকাটাই করছে, আবার এটা ভুলে দিয়ে পরে আবার ডাকছে। আমি অনেক ডিগোর সাথে এখানে চাকরি করছি, অনেক ডিগো অ্যাকাউন্টেন্ট অনেকের সাথে অনেক চাকরি করছি, কিন্তু আসলে তার গুণগান তার সামনে বললে তাকে ছোটো করা হয়। এটা আমার জানা মতে যে কারো গুণগান দোষ যদি থাকে তাহলে সামনে বলা যায়, কিন্তু গুণ কখনোই সামনে বলা উচিত না। তো আমার সহকর্মী যারা আছে তার গুণ সম্পর্কে, তার দোষ সম্পর্কে সবাই অবগত। আমার মনে হয় না যে তার এই 3 বছর আমাদের সাথে চাকরি জীবনে তার কোনো দোষ বা অন্যায় আমরা খুঁজে পেয়েছি। হ্যাঁ, অন্যায় আমরাই করছি, অন্যায় আমরা করছি, আমাদের লাগাই করছি, কিন্তু এটা বোঝায় শাখার ভালোর জন্য, প্রতিষ্ঠানের ভালো। আজকে সে আমাদের মাছ থেকে বিদায় নিচ্ছে, তার চাকরি জীবন শেষ। আমার এক সহকর্মী বলে গেছে যে অনেক সহকর্মী বিদায় দিচ্ছি, কিন্তু চাকরি থেকে এভাবে তাকে কাউকেই দিইনি। আমার এই 20 বছর চাকরি জীবন আমিও কাউকে এরকমভাবে বিদায় দিইনি। পিডিপিএফে তার 22 তারিখ ছিল শেষ কর্মদিবস। সে দীর্ঘদিন পিডিপিএফে চাকরি করছে। আমাদের বড় ভাই রেজা ভাই তার সহধর্মিণী, সেই হিসাবে একজন নেতার বউ হিসাবে তার যতটুকু মানে দেখানোর কথা, সে একদম সাদা মনের মানুষ, কখনোই রেজা ভাইয়ের মানে সে চলেন। আমাদের যতটুকু ক্ষমতা যতটুকু পাওয়ার থাকতো, তাইলে আমি মনে করি যে আমি আমার ব্যক্তিগতভাবে বলি যে কেউ আমার সাথে কথা বলতে গেলে টিকিট কাটা লাগতো 3-4 দিন আগে থেকে, কিন্তু সে সব ক্ষমতা কখনো দেখায়নি। সে এখানে প্রত্যেক দিন বলে চাকরি ছেড়ে দেবে, আমি চাকরি করবো না। কিন্তু আমি আপনাকে বলতাম যে আপা চাকরিটা এত সোজা না, আর কয়টা দিন বলতে বলতে আজকে সে বিদায় নিয়ে গেছে। কিন্তু সেই যদি কোনো অন্যায় করে থাকি বা কোনো অপরাধ করে থাকি তাহলে ক্ষমা করে দেবেন, আমাদের জন্য দোয়া করবেন। যদি কেউ আমাদের সহকর্মী কেউ যদি আপনার মনে কষ্ট দিয়ে থাকে, সবাইকে ক্ষমা করে দিয়ে হাসি মুখে সবাইকে করে আপনি এখান থেকে যাবেন। কোনো কষ্ট নিয়ে আপনার কাছে অনুরোধ, কোনো কষ্ট নিয়ে আপনি এখান থেকে যাবেন। সে অনেক সময় দেখা গেল যে আমাদের কাগজ কর্মে লেখে অনেক কষ্ট পাই। চঞ্চল চাচুর জন্য ফুল টাইম স্যার, সেটা আমি তো জানি যে আমার জন্য ফুল টাইম স্যার। কারণ আমি বললাম না যে আমার চাকরি দেওয়ার কথা না, আমি যে সরকার চাকরি দেওয়ার কথা না, কিন্তু সে ডিটিটা পর্যন্ত জানায়নি। মানে সে আমার সাথে লেখা তো থাকে, ডিটিটা পর্যন্ত জানায়নি। আমার কাছে আমি আবার ক্ষমা চাচ্ছি এবং সবাইকে ক্ষমা করে দেবেন। নিজের শরীরের প্রতি যত্ন নেবেন, আপনি এমনি অসুস্থ মানুষ, শরীরের প্রতি যত্ন নেবেন। আর আমাদের সবার জন্য দোয়া করবেন। বিদায় অনুষ্ঠানে একটা গুরুত্বপূর্ণ ভাষণ। সম্মানিত সভাপতি, আমার বিদায়ী চলে যাওয়া দুই বড় ভাই এবং আমার সহকর্মীবৃন্দ এবং আমার রেজা ভাইয়ের একমাত্র মেয়ে পান্না, সবাইকে আসসালামু আলাইকুম। আমি আপাতত আমার চাকরি জীবনে 11 জন বিদ্যুতের সাথে চাকরি করেছি, আপনার সাথে 12 নম্বর। আসলে আপনার সাথে 3 বছর ধরে চাকরি করতেছি। এই 3 বছরের ভিতরে আমাদের মানে আমার এর আগে যত বিদ্যুতের সাথে চাকরি করেছি সবার কাছ থেকে সব কাজ এত পরিমাণ পাইছিলাম যে আমার আয় অনেক মোটা ছিল। তো 3 বছরের মনে হয় আমার মনে পড়ে না একটা টাকা দিচ্ছে। আসলে আমি অনেককে বিদায় দিচ্ছি আমার এই 2 বছর 3 বছর চাকরি জীবনে। আমার মনে হয় না এভাবে আমার কষ্ট লাগছে। আমি ভাবছিলাম অনেক কথা বলবো, বাড়ির কার্য হচ্ছিল,
আমার পরিবারের সমস্ত এই জানত। আমি অনেক কঠিন হৃদয়ের মানুষ, কিন্তু এতটা কষ্ট হয়তো আমি পাইনি। আমি আমার বাবা মারা দেওয়ার সময়ও কষ্ট আমি ভরিনি। যাই হোক, আমার কথার দ্বারা আচরণের দ্বারা যদি আমার আহা কষ্ট পেয়ে থাকে অবশ্যই আমাকে মাফ করে দেবে, এবং আমার রামপালের যদি সহকর্মীর আরও কষ্ট পেয়ে থাকেন আরও আসলের দ্বারা কথার দ্বারা তাদেরকেও মাফ করে দেবে। আসলে তন্তলের কথাটা ঠিক যে কষ্ট নিয়ে এখান থেকে যাবেন না, চাকরি যেহেতু বয়স সীমা শেষ হয়ে গেছে, যেহেতু এখান থেকে কষ্ট নিয়ে যাবেন কেন? আপনি সামনের দিনগুলো সুখে শান্তিতে আল্লাহ তাআলা আপনার মঙ্গল কামনা করুক। আপনি আমাদের জন্য দোয়া করবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। আমাদের মাঝে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন আমাদের সহকর্মী সেফ অফিসার মোহাম্মদ বিলাল হোসেন। এবার আপনার সঙ্গে বক্তব্য রাখবেন বিলাল হোসেন। আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি গেস্ট তাকে ঘিরে আজকের অনুষ্ঠান যদিও আপা বলেছি আসলে কখনো আপনার মতো ব্যবহার পরিচিত হলে মনে হয় না। একটা কথা সবচেয়ে ভালো লাগছে আজকে যে আমি যতটুকু জানি যদি ভুল না থাকে আপনার সর্বপ্রথম চাকরি জীবনে বিদ্যালয়ে রামপালে মাতৃমন্ত্রী হিসেবে এবং বিদায় হচ্ছে রামপাল থেকে আমাদের একটা খুবই ভালো লাগার বিষয়। এবং আমি আসলে আজকে কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে আমার এই রামপাল চাকরি করেছি কিন্তু বিদ্যালয়ের সঙ্গে পরিচয় হচ্ছে 2009 সালে ঘোড়া চব্বিশ থেকে। সে নেতা কাকে বলে, নেতার গুণ কী 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 মোটামুটি থাকার জন্য নেতা পাওয়া যায়, তার সব কিছু মনে হয় জায়গাতে বিদ্যমান। এই মানুষের কথা শুনেছি কিন্তু দেখতে পাই আমি জীবনে আমার বড় বাপি ছিল, বাপের সাথে আসলে না করেছি তাকে তো মনে হয় আমার সবাই জানেন যে সবচেয়ে মনে আমার সাথে তার সাথে দেওয়ার বাপির মধ্যে সম্পর্ক ছিল। এবং আমি প্রদীপ অফিসার, আমি একজন এই জায়গায় সহকর্মী মাঠ কর্মকর্তা সেটা কাজ করেছি। কখনো রিকোয়েশনে করিনি, মানুষ আমার সাথে করিনি। আমি যতটা একটি ভেজান্তি মারিছি বা যেভাবে ব্যবহার করেছি আশা করি আপনি তো ছোটো ভাই দেওয়ার মতো অনেক কথা বলে সুযোগ করে বলা উচিত না। আর সহকর্মী সবাই হয়তো আমাকে বলতে যে আপনি কেন আমার এইগুলো আমি লাভা থেকে অনুষ্ঠানের সমস্ত 7-5 মিনিট কিন্তু আমি আমার আমার পরিচয় ছিল। তো যাক আবার সেই সময় দেখেছি কিন্তু চাকরি করা হয়নি। কিন্তু আবার সবচেয়ে ভালো একটা বিষয় আমাদের যে দুজন ইউনিটের পাশাপাশি বসে আছে, একজন বিধায়ক একজন শুধু যোগদান কিন্তু দুজনে কখনো আমার দৃষ্টিতে কখনো দেখিনি যে অফিসার এটা একজন আইবদ্ধ যে একজন বাঘিনীকে ছেড়ে দিয়ে আমরা একজন বাঘিনী পাইছি। কিন্তু শুক্রিয়া দেখার জন্য। আমার আম্মুর জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।